আমি কাজী মোহাম্মদ শফিকুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি এবং সিইও, বর্তমানে ব্যাংকার্স অর্গানাইজেশন বাংলাদেশ BWAB এর প্রেসিডেন্ট। এই সংগঠনটি আমাদের 2016 সালে প্রতিষ্ঠা হয় এবং আমরা মিনিস্ট্রি অফ কমার্স থেকে লাইসেন্সপ্রাপ্ত এবং রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি ঢাকা থেকে রেজিস্টার্ড। এখানে আমাদের সদস্যভুক্তি হতে পারবেন দেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত যত কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তাদের কল্যাণেই আসলে আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। ইতিমধ্যে আমাদের 10 বছর পূর্ণ হয়েছে এই সংগঠনে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমাদের সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের স্বার্থ রক্ষা করে চলছি। সে উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি আমরা প্রণয়ন করেছি এবং করতে যাচ্ছি। আজকে আমাদের সংগঠনের 10 বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষে আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি, এটি হলো ইনভেস্টমেন্ট প্রজেক্ট অফ ব্যাংকার্স অর্গানাইজেশন বাংলাদেশ BWAB। এতে আমাদের যারা সদস্য বর্তমানে আছেন তারা এবং দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য কর্মকর্তা এবং তাদের পরিচিত বিশিষ্ট ব্যক্তিত্ব সদস্য হতে পারবে। আমরা ইতিমধ্যে বেসিক যে কার্যক্রম করেছি তাদের কল্যাণে, তা হলো এই যে 15% বেতন কমে গেল এবং আসলে তো মানে এই মহামারীর সময়ে ব্যাংকাররা যে ঝুঁকি নিয়ে কাজ করলেন তার জন্য তাদেরকে ঝুঁকি ভাতা দেওয়া হবে সেরকমটি একটা দাবি ছিল, সেই জায়গায় 15% বেতন কমে গেল। ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে প্রথম যখন সিটি ব্যাংকের আমরা নিউজ পেয়েছি, আমরা অফিসিয়ালি ওনাদেরকে চিঠি দিয়েছি, পত্র দিয়েছি। আমরা গভর্নর মহোদয়কেও রিকোয়েস্ট করেছি যাতে এই জাতীয় পদক্ষেপ না নেওয়া হয়। কারণ একটা জিনিস আপনারা সবাই স্বীকার করবেন যে ব্যাংকারদের এই যে কর্মী বাহিনী দিয়েই কিন্তু ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে এবং তারা প্রফিটের মুখ দেখছে। তো অ্যাকচুয়ালি আমি যেটা একটু আগে আলাপ করতে চাচ্ছিলাম যে নতুন ব্যাংক যখন শুরু করে তারা কিন্তু চিন্তা করে যে লাভটা কখন হবে, লোকসান থেকে কিন্তু হবে। প্রথমেই কিন্তু লাভের আশা করা যায় না। এই দক্ষ কর্মী বাহিনীকে নিয়েই এই কাজগুলো শুরু করা হয়। আপনি যথার্থই বলেছেন যে করোনা আমাদের এই যে COVID-19 ইস্যুতে সারা বিশ্বে যেখানে একটা অবস্থা, সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু যাতে ডিমোরালাইজ না হয় বা ডিমোটিভেটেড না হয়, প্রতিটা কর্মচারী উজ্জীবিত করা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, ইন্ডিয়াতে এশিয়ান পেইন্টস তাদের বেতন বাড়িয়েছে এবং তাদের অন্যান্য সুবিধাও বাড়িয়েছে। তার অর্থ হলো ডিমোরালাইজ যেন না হয়। অথচ বিহেভিয়ার যে সুপারিশ আমরা মনে করি না। আপনারা কি করছেন? আমরা বলতে চাচ্ছি যে আমরা এটাকে তীব্র প্রতিবাদ করছি এবং এটা আমাদের যত সদস্য আছে এবং অন্যান্য যত আমাদের ব্যাংকিং সেক্টরে যারা এমপ্লয়ি আছে তারা কিন্তু এটাকে রিয়াকশন শো করছে, যেটা কিছুতেই গ্রহণযোগ্য না। এতে এমপ্লয়িরা ডিমোটিভেটেড হবে এবং কাজে অনেকটা বাধা সৃষ্টি করবে। তারা এমনকি অর্থনীতিতে বিরূপ প্রভাব সৃষ্টি হতে পারে। 6 বেসরকারি ব্যাংক থেকে 19 মাসে 3313 জন ব্যাংকার চাকরি ছেড়েছেন। 2020 সালের 1 জানুয়ারি থেকে চলতি বছরের 9 আগস্ট পর্যন্ত 19 মাস 9 দিনে বিভিন্ন সময় ব্যাংক থেকে এসব কর্মী চাকরি ছেড়েছেন। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে উঠে এসেছে এসব তথ্য। এর মধ্যে 12 জনকে ব্যাংক থেকে ছাঁটাই করা হয়েছে, 201 জনকে অপসারণ ও 30 জনকে বরখাস্ত করেছে ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে চাকরি ছাড়ার কারণ স্বেচ্ছায় উল্লেখ করলেও তাদের চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। অভিযোগটা এমনই। শুধু তাই নয়, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। 2020 সালের মার্চ মাসে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে ব্যাংকাররা চাকরি ছাড়া শুরু করেছেন, যা এখনো অব্যাহত রয়েছে। এই বিষয়ে একটু বিস্তারিত আলাপ করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ শফিকুর রহমান। আমরা আসলে প্রথম থেকেই যখন দু একটি ব্যাংক চাকরিচ্যুত করছিল, অ্যাকচুয়ালি আপনি যে কথা বলেছেন যথার্থই বলেছেন, যারা চাকরিচ্যুত না তারা বলছে তাদেরকে স্বেচ্ছা অবসান করার জন্য। অ্যাকচুয়ালি যারা বেশ কিছুদিন ব্যাংকে চাকরি করেন তাদের একটা নাম যশ থাকে, তারা নিজেদের এফিসিয়েন্সির মাধ্যমে এগিয়ে যান এবং সিনিয়র পজিশনে আসেন। ঠিক এমনি একটা সময়ে তাদেরকে চাকরিচ্যুত করা অর্থাৎ স্বেচ্ছা অবসান করার জন্য বাধ্য করা হয়েছে। আসলে বলা হয়েছে স্বেচ্ছা অবসান করা, অ্যাকচুয়ালি স্বেচ্ছা অবসান ব্যাপারটা কিন্তু না, আসলে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাধ্যতামূলক ভাবে। কিন্তু তারা কেন স্বেচ্ছা অবসর করবে, তার কারণ একটাই কারণ, যারা ফুল বেনিফিটটা যে এন্ড সার্ভিস যে বেনিফিট সেটা পাওয়ার জন্যই তারা কিন্তু
স্বেচ্ছা অবসর বেছে নেয়। কারণ জানে ব্যাংক কর্তৃপক্ষ যেন তাদেরকে অপসারণ না করে, যদি করে তাহলে একটা রিজন পেয়ে, অন্য ব্যাংক যখন রিজন পায় নিশ্চয়ই কোনো কারণে তাকে ছাঁটাই করা হয়েছে। তো সেই জন্য আমরা কিন্তু প্রথম থেকেই বিভিন্ন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যথাযথ প্রক্রিয়া সেটিও কিন্তু অনুসরণ করা হয়নি। খুব স্পষ্ট করে যদি একটু জানতে চাই, আপনারা আসলে এমন কয়টি অভিযোগ পেয়েছেন এবং এই বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি জানিয়েছেন এবং চাকরিচ্যুত যারা তারা আসলে কি কি ধরনের অভিযোগ বা সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরেছে? প্রথমত বলি, যারা আমাদের ব্যাংক থেকে চাকরিতে অবসর নিয়েছেন, স্বেচ্ছা অবসর বা চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অভিযোগ একটাই যে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে তোমরা স্বেচ্ছা অবসর গ্রহণ করো, না হলে তোমাকে পদচ্যুত করা হবে। আসলে তারা তো একটা থ্রেটের মধ্যে ছিল, তারা মনে করেছিল যদি স্বেচ্ছা অবসর গ্রহণ না করে তাহলে তাদের এন্ড সার্ভিস বেনিফিট তারা পাবেন। তাহলে এটা নিয়ে একটা শঙ্কা, সেজন্যই অনেকে বাধ্য হয়ে অবসর গ্রহণ করেছে। তো এই বিষয়ে আমরা যখনই দু একটা ব্যাংক পদক্ষেপ নিয়েছে তখনই আমরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেছি এবং অনলাইন পত্রিকাগুলোকে আমাদের যে কথাবার্তা, আমাদের স্টেটমেন্ট বা বিবরণী আমরা দিয়েছি, সেটা অনলাইন 8-10টা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবং সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে, বিএবির প্রেসিডেন্ট সাহেবকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে করা। এমনকি আমরা পার্টিকুলার ব্যাংকের এমডি এবং চেয়ারম্যান সাহেবদেরকে আমরা বলেছিলাম যে যাতে এই জাতীয় পদক্ষেপ না নেওয়া হয়, এবং সেখানে আমরা দাবিটাও রেখেছিলাম যে যাতে করে অন্তত করোনাকালীন সময়ে বা যারা একটা সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আপনারা কি ধরনের উত্তর পেয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো নীতিমালা বা করণীয় নিয়ে কি কোনো ধরনের আলোচনা হয়েছে? বাংলাদেশ ব্যাংকে যেটা ছিল তা বাংলাদেশ ব্যাংক এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা ফাইন্যান্সিয়াল ইকোনমিক ডিপার্টমেন্টে তারা যথাযথভাবে পদক্ষেপ নেবে বলে আমাদেরকে জানিয়েছে। তো সেটা ইদারিং যেটা আমরা পত্রিকায় পেলাম, তারা একটা পদক্ষেপ নিচ্ছেন যাতে করে এই জাতীয় পদক্ষেপ না নেওয়া হয়। দেরিতে হলেও আমরা মনে করি ভালো উদ্যোগ, এবং সেন্ট্রাল ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকটা করণীয় এবং ব্যাংকগুলোকে বাধ্য করা যাতে করে কোনো কারণ প্রদর্শন না করে বা ডিসিপ্লিনারি অ্যাকশন না নিয়ে কোনো রকম চাকরিচ্যুত করা হয়। আমরা কিন্তু যারা ডিসিপ্লিনারি কজে পড়বেন তাদের ব্যাপারে আমরা বলতে চাই না, কিন্তু একটা প্রসেস থাকবে, প্রক্রিয়ার মধ্যে তাদের নিতে হবে, সুনির্দিষ্ট প্রমাণ থাকবে যে অ্যাকচুয়ালি তারা ডিসিপ্লিন বলে যে আসলে এখন যে কোনো কারণ দর্শাই একটা চাকরিচ্যুত করা যেতে পারে, এরকম অবস্থা হয়েছে। অথবা তাদের পছন্দ হলেও ভালো লাগলো না, তাহলে তাকে পদচ্যুত করবে যে কোনো কারণ দেখি, কিন্তু এটা কিন্তু ফেয়ার না। আমরা যেটা মনে করি যে যারা মিড লেভেল অফিসার বা সিনিয়র লেভেলে আসেন তারা দীর্ঘদিন চাকরি করার পরে একটা আমি বলবো এফিসিয়েন্সি অর্জন করেই কিন্তু আসেন, অথচ তাদেরকে বলা হয় ঠিকমতো প্রশিক্ষণ নেই, তারা কাজ জানে না, ডেস্কের কাজ জানে না, এইসব অজুহাত দেখিয়ে তাদেরকে পদচ্যুত করা হয়, যেটা আমি মনে করি ফেয়ার না। এবং তারা পারিবারিকভাবে সাংঘাতিকভাবে হতাশাগ্রস্ত হয় এবং সামাজিকভাবে তাদের অবমূল্যায়ন হয়। অনেক ধন্যবাদ কাজী মোহাম্মদ শফিকুর রহমান। সরকারি খাত ব্যাংক 80 জন কর্মী ছাঁটাই করেছে। আগে ঘটে যাওয়া অনিয়মের বিরুদ্ধে নিজেদের নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়া এবং অদক্ষতার জেরেই ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত। তবে করোনা দুর্যোগে এমন পদক্ষেপকে অমানবিক বলছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর ব্যাংক খাত বিশ্লেষকেরা বলছেন এমন সিদ্ধান্তে ব্যাংক কর্মীদের মধ্যে হতাশা বাড়াবে। আরো জানাচ্ছেন কাবরি মুচু। এই দক্ষ লোকদেরকে যাদের 15 থেকে 20 বছর চাকরি হয়ে গেছে, হঠাৎ করে তাদেরকে যদি বলা হয় যে আপনি চলে যান, আপনি 3 মাসের বেতন দিয়ে দিলাম, এটা তো ঠিক না। আসলে আমরা মনে করি না এটা যৌক্তিক, এটা মানবিক দিক থেকে ঠিক না। প্রথমত, যে কোনো কর্মকর্তা যদি আর্থিক সংকটে থাকে বিভিন্ন কারণে, যেমন তাদের আর্থিক প্রয়োজনে, সন্তানদের শিক্ষা কার্যক্রমে ভর্তির সমস্যা উপনীত হলে আমরা সেখানেও সাহায্য দিয়ে থাকি। যারা বৃদ্ধাবস্থায় আর্থিক সংকটে থাকেন তাদেরও আমরা সাহায্য দিয়ে থাকি। তাছাড়া যারা সদস্য এবং পরিবারের সদস্য তাদের দুর্ঘটনাজনিত কোনো আর্থিক সংকট হলে বা চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আমরা সাহায্য করে থাকি। আর সাধারণ সদস্য যারা, তাদের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে আমরা চিকিৎসা সেবার জন্য বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালের সাথে আমাদের এমওইউর মাধ্যমে আমরা যাতে ডিসকাউন্ট সুবিধায় মেডিকেল টেস্ট বা চিকিৎসা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করেছি। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে, সারা দেশের বিভিন্ন অঞ্চলে যখনই যেখানে প্রয়োজন হচ্ছে আমরা করছি। তাছাড়া আমরা সারা বছরের জন্য দেশ বিদেশে ভ্রমণের জন্য আমাদের ডিসকাউন্টেড রেটে বিভিন্ন আমাদের রিসোর্ট বা 5 স্টার মানের হোটেলের সাথে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, যাতে করে আমাদের সদস্য এবং যারা পরিবারের সদস্য তারা যে কোনো সময় রিক্রিয়েশন করতে পারেন, অর্থাৎ
এয়ার ফ্লাইট বা বাস ভাড়া অথবা সেখানে রুম রেন্টের ডিসকাউন্ট রেটে নিতে পারেন। সেই সুবাদে আমাদের অনেকগুলো আমরা এমও করেছি। তার মধ্যে অন্যতম হলো সি প্রিন্সেস হোটেল চিটাগং কক্সবাজার, ডেরা রিসোর্ট কক্সবাজার এবং মানিকগঞ্জ, আর গ্র্যান্ড সিলেট অবস্থিত। এমনিভাবে আরও আমাদের অব্যাহত আছে প্রচেষ্টা। যখনই আমাদের সুযোগ হবে আমরা এটার অব্যাহত রাখবো। এবারে বিশেষ করে আমরা 10 বছর পূর্তিতে একটা প্রজেক্ট নিয়েছি। সেই প্রজেক্টের মূল লক্ষ্য হলো আমাদের সদস্য বা যারা এরা সদস্য হবেন তাদের আর্থিক সচ্ছলতা বিবেচনা করা, এবং এটা অত্যন্ত শরিয়া ভিত্তিক, যাতে করে ইন্টারেস্ট কনসেপ্ট থেকে বেরিয়ে আসা যায়। আমাদের সদস্যদের মধ্যে আমরা আগেই বলেছি যে আমাদের যারা বর্তমান সদস্য আছেন অথবা যারা নতুন সদস্য হবেন, ব্যাংকের যে কোনো সহকর্মী কর্মকর্তা অথবা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সদস্যদের রেফারেন্স যদি আসে তাদেরকে আমরা সদস্যরূপে করব। ইতিমধ্যে আমাদের হাউজিং প্রজেক্ট চলছে 2টো এবং আশাবান্ধব আমরা সাড়া পাচ্ছি। ইতিমধ্যে আমরা প্রজেক্টের জন্য আমরা পল্লবী মিরপুর ঢাকাতে আমরা অফিস স্পেস নিয়েছি। এর কার্যক্রম এই মাসেই শুরু হয়েছে, যাতে করে আমাদের পরিবারের সদস্যরা তাদের আর্থিক থেকে শুরু করে অন্য কাজ হয়। ব্যাংকের যারা কাজ করছেন প্রত্যেক ব্যাংকের সহকর্মীদের যেভাবে মূল্যায়ন করে ব্যাংকে, আমরাও কিন্তু আমাদের সংগঠনের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করছি। যেমন তারা ভালো প্রশিক্ষণের যে ব্যবস্থা করে সেখানে যদি ভালো রেজাল্ট করে তারা সার্টিফিকেট পায়, সেটা আমরা মূল্যায়ন করে তাদেরকে কেস দিয়ে উৎসাহিত করছি। তাছাড়া আমাদের যারা সদস্য আমাদের কল্যাণ সংগঠনে যে এরকম কাজ করছেন তাদের সাকসেসফুল যদি কোনো ভূমিকা রাখেন তাদেরকে আমরা প্রতি বছর AGM এ টেস্টের মাধ্যমে উৎসাহিত করি। আমাদের সদস্যদের সন্তান যারা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা ভালো রেজাল্ট করে, বিশেষ করে ছোট ক্লাসে যারা ফার্স্ট হচ্ছে, প্রথম হয়, তাদেরকে আমরা টেস্ট দিয়ে উৎসাহিত করছি। আর যারা SSC বা HSC পর্যায়ে তাদের গোল্ডেন A+ যদি পায় তাদেরকে আমরা টেস্ট দিয়ে উৎসাহিত করছি। উদ্দেশ্য হলো একটাই, যাতে করে তারা ভালো রেজাল্ট করতে পারে। তাছাড়া এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে মাইগ্রেশনের ক্ষেত্রে তাদের উপকার হবে, কারণ তারা ভালো ব্যাংকার হিসেবে প্রস্তুতি পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে। এই হলো আমাদের উদ্দেশ্য। আমরা আস্তে আস্তে সারা বাংলাদেশে আমাদের সাব কমিটি হচ্ছে, ডিভিশন কমিটি আমরা করেছি, রিজনাল কমিটি আমরা করেছি। ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, কক্সবাজার, ফরিদপুর এবং নোয়াখালী, লক্ষ্মীপুর আমাদের কমিটি হয়েছে। এমনিভাবে আমরা প্রতি জেলায় এবং উপজেলায় কমিটি করার প্রচেষ্টা নিচ্ছি। আস্তে আস্তে আমরা এটার কৃতজ্ঞতার সাথে এগিয়ে যাব। আমাদের লক্ষ্যমাত্রা হলো আস্তে আস্তে সারা দেশে আমাদের সহকর্মীদের বা সদস্যদেরকে যেভাবে সুবিধা দেওয়া যায়, সেটা আর্থিক অথবা যে ক্ষেত্রে তারা চাকরি করছেন সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, এবং তারা যেন তাদের বিজনেস প্রতিষ্ঠানে সক্ষমতার সাথে কাজ করতে পারেন এবং প্রতিষ্ঠানে ভালো ভূমিকা রাখতে পারেন। এই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ।